2024-এর লোকসভা সংসদ জীবনের ইতি টানছে দেব। অভিনেতার কথায় ভোটে না দাঁড়ালে ইঙ্গিত জানালেন কারণ। 2024-এ কি আপাতত রাজনৈতিক জীবনে ইতি টানছে দেব? লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে সে কল্পনা উস্কে দিল ঘটালেন দুবারের তৃণমূল সাংসদ। সরাসরি প্রশ্নের উত্তর না দিলেও এক্সক্লুসিভ সাক্ষাতের কারণে অভিনেতা সংসদে স্পষ্ট জানিয়েছেন 2024-এর নির্বাচনে তিনি ফের লড়বেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। আগামী 22শে ডিসেম্বর নতুন ছবিতে প্রধান মুক্তি। সেই ছবিতে দাপুটে পুলিশ ইন্সপেক্টর ভূমিকায় দেখা যাবে দেবকে। তবে অদূর ভবিষ্যতে অভিনেতার পাশাপাশি তাকে সংসদের ভূমিকাতেও দেখা যাবে কিনা তা নিজে যথেষ্ট কল্পনা উল্লেখ করেছে দেব। 2024-এ তিনি ফের ভোটে লড়বেন কিনা সেই প্রশ্নের উত্তর দেব বলে এবার আমি সত্যিই কিছু ভাবিনি। 2019-এ জানতাম দিদি যদি বলে আমি না বলবো না। এবারে অতটা ভাবিনি আমি টিকিট পাবো কি পাবো না সে জায়গায় আমি এখনও যাইনি। অভিনয় প্রয়োজনের বাস্তবতা থেকে সময় বের করে তিনি যে সাংসদ হিসেবে পুরো সময় দিতে পারছে না তা কার্যকরী স্বীকার করে নিয়েছেন দেব। তার সংসদ কথায় আমার জায়গায় যদি পুরো সময়ে কোনো রাজনৈতিক সাংসদ হন তাহলে মনে হয় তিনি ঘাটালের জন্য আরও বেশি করে সময় দিতে পারবেন। 2014 সালে সবাইকে চমকে দিতেও ঘাটাল থেকে দেবকে প্রার্থী করেছিল তৃণমূল। 2019-এ ফের ঘাটাল থেকে জয়ী হন দেব। ঘাটালের প্রধান বন্য আটকাতে কয়েক দশ ধরে আটকে থাকা ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যকর নিয়ে সংসদে সরব হতে দেখা গিয়েছে তাকে। ঘাটালের বন্য কবলিত এলাকাতেও পৌঁছে যেতেও তিনি দেবের কথায় সংসদে হয়ে অবশ্যই মাটির অনেক কাছাকাছি যেতে পেরেছেন। বন্যার মতো পরিস্থিতি সামনে দেখেছিল, বাস্তবটাকে চিনতে পেরেছিল, চেষ্টা করে যতটুকু সম্ভব সুখ দুঃখের মানুষের পাশে থাকার। তবে কেউ 100% সমস্যার সমাধান করতে পারে না। মানুষ হিসেবে সবাই কিছু থামতি থাকে। তবে আমার মনে হয় ঘাটালের পুরো সময় দিতে পারে এমন কেউ ওখানকার সাংসদ হলে মানুষের সমস্যার আরও বেশি সুরাহা করতে পারবেন। লোকসভা নির্বাচনের আগে এখনও কয়েক মাস পর আছে। তবে যদি শেষ পর্যন্ত দেব ভোটে না দাঁড়াতেও চান তাই সেই সিদ্ধান্ত তৃণমূল শীর্ষ নেতৃত্বে মেনে নেবে কিনা সেটাও বড় প্রশ্ন।